মোস্তফা সরোয়ার ফারুকী, পপুলার। অমিতাভ রেজা চৌধুরী, দেলোয়ার জাহান ঝন্টু। একটু 5টা নাম বলি, আপনি একটু তাদেরকে এক লাইনে এক শব্দে ডিসক্রাইব করবেন। হ্যাঁ, প্রথমে আসি সাদ। খুব ভালো। মোস্তফা সরোয়ার ফারুকী, পপুলার। কামার সাইমন, অ্যাম্বিশাস। আপনার রুবায়েত হোসাইন, লার্জ স্কেল। অমিতাভ রেজা চৌধুরী, কমার্শিয়াল। আপনি আমাকে কিন্তু অনেক বিপদে ফেলেন। দেলোয়ার জাহান ঝন্টু। আচ্ছা, আমি তো আসলে ওনাকে ওভাবে ফলো করি না, তো কি আর বলতে পারি। মান্নার কোনো সিনেমা দেখেছেন, লাইক আম্মাজান এই টাইপের? ছোটবেলায় কিছু দেখা হয়েছিল, বাট মানে আমি স্টাডি করে দেখিনি আসলে। কাউকে পার্সোনাল অ্যাটাক করতে চাই না, বাট আমাদের ওভারঅল ইন্ডাস্ট্রিতে একটা সমস্যা আছে, সেটা হচ্ছে আমরা যদি খুব চিপভাবে একটা জিনিস বেচতে পারি, তাহলে আমরা আর সেটা মানে শিল্পমানের দিকে আর আমরা ঝুঁকি না। তো এটা আমাদের ইন্ডাস্ট্রির একটা বড় সমস্যা, এবং এখন সেই সমস্যাটা একদিকে অনেকে কমানোর চেষ্টা করছেন, বা অনেকে বাড়ানোর চেষ্টা করছেন, মানে অনেক চিপ কন্টেন্ট আসলে ছড়িয়ে পড়েছে চারিদিকে। সো এইটা আমি যেটা বলবো যে এটা আসলে খুব আশঙ্কাজনক। এরকম কন্টেন্ট আমাদের জন্য ক্ষতিকারক, কারণ হচ্ছে এখানে স্পেশালি কন্টেন্টের ভিতরে যে মানে গল্পগুলো যেরকম নারী বিদ্বেষী হয়, বা এখানে যেরকম একটা সমাজ দেখানো হয়, সেটা আসলে খুবই প্রবলেম্যাটিক, মেয়েদের জন্য খুবই প্রবলেম্যাটিক। এখানে মেয়েরা অলওয়েজ ভিকটিম, এখানে মেয়েরা কিন্তু সার্ভাইভার না, এখানে অলওয়েজ তারা ভিকটিম। মেয়েরা ফাইট জানে না, কেমনে অ্যাঞ্জেলিনা জোলির মতো ফাইট করে এটা দেখাবে। হ্যাঁ, এরকমই হয়ে গেছে। মানে যদি আপনি শুধু বাহ্যিকটাই দেখেন, তাহলে তো ব্যাপারটা সেরকমই হয়ে গেল। হ্যাঁ, সো এটা আসলে খুবই প্রবলেমেটিক, এবং এগুলো আসলে বন্ধ হওয়া থেকে একটা ব্যালেন্স থাকা উচিত। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। এই সময় আপনার কোন নির্মাতাদের দেখে আপনি সম্ভাবনার জায়গা দেখেন একজন ক্রিটিক হিসেবে, যারা ওয়ার্ল্ড ওয়াইড আমাদের দেশের সিনেমাকে রিপ্রেজেন্ট করতে পারবে? আচ্ছা, আমি একজন নির্মাতার কথা খুবই বলতে চাই, যিনি ডকুমেন্টারি বানালেন, হুমায়রা বিলকিস। ওনার ডকুমেন্টারিটা দেখে এত ভালো লেগেছে, মানে এটা আমাদের প্রত্যেকেরই মোটামুটি কাহিনী এরকম আছে বিভিন্ন ধরনের। সেটা হচ্ছে আপনার বাসায় বাবা মার সাথে যেই দ্বন্দ্বগুলো আমাদের, হ্যাঁ, খুবই সিম্পল একটা স্টোরি, কিন্তু মানে খুব টাচ করে গিয়েছে, এবং যারা দেখেছে সবাই এরকমই বলবে। সেটা গেল আপনার রুবায়েত হোসেন আপুর, ওনার এত বড় বড় ফিল্মের প্রজেক্ট সামনে আছে। আমি খুবই আশাবাদী যে আমরা অনেক ভালো সিনেমা পাবো সামনে। আর সাদ আছেন তো, হ্যাঁ, রাইট। থ্যাংক ইউ রীতি, অনেক সময় দেওয়ার জন্য। আমরা অনেক কথা বললাম, আশা করি যারা বিষয়টাকে খুব এনজয় করবে সবাই দর্শকরা। আপনাকে অনেক ধন্যবাদ।